স্যার, ইচ্ছা কখন বুঝাবে প্রার্থনা কখন বুঝবে কি করে বুঝবো? এখানে একটা শর্ট ট্রিক আছে। শর্ট ট্রিকটা কি বলতো? প্রার্থনা কার কাছে করতে হয়? ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে। যে বাক্যের মধ্যে গড রয়েছে ওটা প্রার্থনা, আর যে বাক্যের মধ্যে গড নাই ওটা বলো, ওটা ইচ্ছা। তার মানে আমাদের দেশে যে আমরা মানে কোন কোন জিনিসকে ভগবান বানিয়ে নিয়েছি, কোন কোন জিনিসকে আমাদের ঈশ্বর বানিয়ে নিয়েছি, করি কি করি না বলো? যদি তুমি দেখো যে মাজারে গিয়ে মানুষ সন্তান চায়, যে কবরের সামনে গিয়ে চায় না, তো কবর বলার ক্ষমতা আছে সন্তান দেওয়ার। তো ওখানে আমরা ভগবান ঈশ্বর আল্লাহ বানিয়ে নিয়েছি। এটা রাস্তায় যেতে যেতে বট গাছ, তুমি বট গাছকে প্রণাম করে গিয়ে কি পাস করবা? কারো বাবা ক্ষমতা আছে? আরে বট গাছে তো ঝড় আসলে ভেঙে যায়, ও নিজেকে রক্ষা করতে পারে না। এটা অনেক বড় সমুদ্র দেখছো, দেখে তুমি প্রণাম করতে শুরু করবে, কেন? দিস ইজ আওয়ার গড। সো এই সমুদ্র আমাদের কিছু করতে পারে বলো? করতে পারে না। তাহলে আমরা, ইংরেজ আমাদেরকে শিখাচ্ছে যে প্রার্থনা হবে শুধুমাত্র বলো গডের কাছে, প্রার্থনা হবে শুধুমাত্র গডের কাছে, আর ইচ্ছা যে কোনো জায়গায় আমরা করতে পারি।